নজর রাখবো অন্যান্য খবরের দিকে। হাজার হাজার কেজি মাছ ফুরিয়ে যায় চোখের নিমিষে। রাঘব বোয়াল থেকে টুনা, লালমোহন, শঙ্কর থেকে পোনা মাছ কিনতে ভিড় জমান ক্রেতারা। নানা ধরনের মাছের সম্ভার নিয়ে অনুষ্ঠিত হলো হুগলির কেষ্টপুরের মাছের মেলা। শীত থেকে গ্রীষ্ম হোক কিংবা ঋতুচক্রের অন্য কোনো ঋতু, 12 মাসে 13 পার্বণের মতো বাংলার বিভিন্ন প্রান্তে এখনো বসে হরেক রকমের মেলা। বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে এই মেলাগুলি। তবে এই এক অন্যরকম মেলার হদিশ মিলল হুগলির কেষ্টপুরে। এই মেলা বৃহস্পতিবার বসেছিল হরেক রকম মাছ নিয়ে। হরেক রকম মিষ্টি জলের পাশাপাশি এই মেলায় দেখা গেছে নানা রকম সামুদ্রিক মাছেরও, যা দেখলে চক্ষু ছানাবড়া হতে বাধ্য। শুধুই কি হরেক রকম মাছ? দৃষ্টি আকর্ষণ করেছে মাছের সাইজও। এবারের মেলায় ছিল 50 কেজি ওজনের শঙ্কর, 35 কেজি ওজনের কাতলা মাছ, 40 কেজির ভোলা, 5 ফুটের বাইন, বিভিন্ন ওজনের রুই আর ইলিশ, ভেটকি, বোয়াল তো ছিলই। নানা ধরনের কাঁকড়াও ছিল এই মেলায়। এই মাছের মেলা তো বিভিন্ন রকম সবাই আসে এখানে, কিছু না কিছু অল্প কিছু মাছ কেনে সবাই। তো আমরাও এসি ওই মাছ কেনার জন্য। তো 3 রকম মাছ নিলাম। আচ্ছা, শঙ্কর মাছ, তারপর ভেটকি মাছ, আর আপনার ওই আর গঙ্গার আর, এটা কিনলাম। ভালো হয় মাছ, ভালো হয় কেন? হ্যাঁ, এখানকার মাছ সবই টেস্টি হয়। আচ্ছা মেলার একটা ঐতিহ্য আছে না, এখানকার যাই নিয়ে যাবেন সেটা একটা টেস্টি হয়। আচ্ছা। এই মেলাকে কেন্দ্র করে রয়েছে এক ঐতিহাসিক কাহিনীও। জানা যায় মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে ফিরে আসার খুশিতে। সে সময় কেষ্টপুরের জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তার ছেলে রঘুনাথ দাস সন্ন্যাস নেওয়ার কারণে সংসার ত্যাগ করেছিলেন। তিনি চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন। চৈতন্য মহাপ্রভুর পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে পানিহাটিতে যান রঘুনাথ। তখন তার বয়স মাত্র 15 হওয়ায় তাকে দীক্ষা দেননি নিত্যানন্দ। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফিরে আসেন রঘুনাথ। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করেন। তিনি ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে। মাছের জন্য পাশের জলাশয়ে জাল ফেলার নির্দেশও দেন। সেই অনুযায়ী জাল ফেলা হয়। তারপরে অবাক কাণ্ড, জলাশয় থেকে মেলে মাছ। আর তারপর থেকেই প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিতে ভিড় জমান এই বিশেষ দিনে। পাশাপাশি মাছের মেলার আয়োজনও হয়। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী মাছের পসরা নিয়ে বসেন। হুগলি ছাড়াও মেলায় আসেন বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া থেকে বহু মাছ বিক্রেতা। আনুমানিক 519 বছর আমরা যেভাবে ধরুন আমাদের যারা ছিলেন, মানে আমার দাদুর পর বাবা কাকারা ছিলেন, তারপর তাদের কাছ থেকে শোনা আনুমানিক 519 বছর এটা চলছে। তো এই মেলাটার উৎস রঘুনাথ দাস গোস্বামী যখন বাড়ি থেকে ধর্ম করতে করতে সে বাড়িতে দীর্ঘদিন যাবৎ বাড়িতে ফেরেননি। যখন উনি অনেক চেষ্টার পর বাড়িতে ফিরেছিলেন, তখন ওনাদের জমিদারি ছিল হিরণ্ময় দাস আর গোবর্ধন দাসের। সেই সময় তার বাড়িতে ফেরার আনন্দে তারা একটা বেশ গ্রামের জমিদারিতে সবাইকে নিয়ে একটা উৎসবের মতন আয়োজন করেছিলেন। সেই থেকে প্রচলিত আছে, এইটা মাছের মেলা হিসেবে চলে আসছে। অ্যাকচুয়ালি এই মেলাটা উত্তরায়ণ মেলা, কিন্তু এখন বর্তমানে মাছের মেলাই হয়ে গেছে। পঞ্চায়েতের উপপ্রধানও এই দিনের বিশেষ আয়োজিত মেলায় উপস্থিত ছিলেন। তিনি জানান, এই একদিনের মেলাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে থাকে কঠোর পুলিশি নিরাপত্তা। আমাদের শুধু পঞ্চায়েত প্রশাসন নয়, পুলিশ প্রশাসন থেকে আগে থেকে তদারকি করে এখানে এই মানুষের যারা আসবেন তারা কোথায় গাড়ি রাখবেন, হাজার হাজার মানুষের সমাগম হয়। আপনারা জানেন যে মাছের মেলা পশ্চিমবাংলায় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, আমরাও জানি না তারা কিভাবে আসে। পয়লা মাঘ
সেখানে মাছের মেলা মানে সত্যি কথা, মাছের পিছনে গেলে দেখতে পাবেন যে কত বড় একটা মাছের মেলা হয়। আমার কেন তো অবস্থা 50 কিলো ভেটকি গাড়িতে রেখে শো করা হয়তো 10 টাকার দিকে। এই মাছের মেলা আমি দেখেছি ছোটবেলায়। এরকম প্রচুর বড় বড় মাছ আছে যেটা দেখার জন্য মানুষের ভিড় হয়, মানুষের বিক্রি হয় না, সেটাকে গাড়িতে রেখে তাকে ফ্রিজ করে রাখা হয়েছে এবং মানুষ আনন্দ সহকারে দেখছে, সেটা পয়সা দিয়ে দেখছে, পয়সা দিয়ে কেনা। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই মাছ কিনতে ঘুম থেকে উঠেই অনেকেই মেলায় ভিড় জমিয়েছিলেন এদিন। অনেকে আবার শীতের আমেজ উপভোগ করতে মেলা থেকে মাছ কিনে পাশের আম বাগানে বনভোজনের আয়োজনও করেন। সব মিলিয়ে একদিনের মেলায় জমজমাট হয়ে উঠেছিল কেষ্টপুর। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।